বর্ষার রাতে ভয়ঙ্কর ভূতের গল্প। সেই রাতটা আজও আমি ভুলতে পারিনি। শ্রাবণের মাঝামাঝি সারা দিন ধরে আকাশটা ছিল কালো মেঘে ঢাকা। সন্ধ্যার পর থেকেই শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। এমন বৃষ্টি যেন আকাশ ফেটে জল নামছে। বাতাসের শব্দে জানালার কাঁচ কেঁপে উঠছিল, আর মাঝে মাঝে বজ্রপাতের আলোয় চারপাশ মুহূর্তের জন্য সাদা হয়ে উঠছিল। আমি তখন গ্রামের পুরনো বাড়িতে। বাড়িটা আমাদের দাদুর, কিন্তু এখন কেউ থাকে না। মা বলেছিলেন, এক রাতের জন্য থাক, কাল সকালে আমরা চলে আসব। কিন্তু আমি জানতাম না সেই এক রাত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে উঠবে। রাত প্রায় 11টা। বিদ্যুৎ হঠাৎ চলে গেল। পুরো বাড়িটা অন্ধকারে ডুবে গেল। আমি মোবাইলের টর্চ জ্বালালাম, কিন্তু ব্যাটারি খুব কম ছিল। হঠাৎ করেই শুনতে পেলাম একটা অদ্ভুত শব্দ, ঝপ ঝপ ঝপ। মনে হচ্ছিল কেউ যেন ভেজা পা নিয়ে ধীরে ধীরে হাঁটছে। আমি স্থির হয়ে গেলাম। শব্দটা বাড়ির ভেতর থেকেই আসছে। আমি সাহস করে টর্চটা সামনে ধরলাম। করিডোরের মেঝেতে স্পষ্ট ভেজা পায়ের ছাপ। একটা নয়, অনেকগুলো। আর সেই ছাপগুলো সোজা আমার ঘরের দিকেই আসছে। আমার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। আমি ধীরে ধীরে পিছিয়ে গেলাম। হঠাৎ করে দরজাটা নিজের থেকেই ক্যাচ করে খুলে গেল। বাইরে অন্ধকার, শুধু বজ্রপাতের আলোয় মাঝে মাঝে সব কিছু দেখাচ্ছে। ঠিক তখনই আমি দেখলাম দরজার সামনে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। তার কোনো মুখ নেই, শুধু ফাঁকা এক অন্ধকার। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, কে কে তুমি? কোনো উত্তর নেই, শুধু সেই ছায়াটা এগিয়ে আসছে। হঠাৎ টর্চটা নিভে গেল। চারদিক একেবারে অন্ধকার। আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি কেউ আমার খুব কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঠান্ডা একটা নিঃশ্বাস আমার ঘাড়ে লাগল। আমি চিৎকার করে উঠলাম। ঠিক তখনই আবার বজ্রপাত হল, আর সেই আলোয় আমি যা দেখলাম তা কোনো দিন ভুলতে পারব না। আমার সামনে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর মানুষ সদৃশ কিছু। তার চোখ দুটো লাল জ্বলছে, মুখ থেকে পানি ঝরছে, আর শরীরটা কাদায় মাখানাখি। সে হঠাৎ বিকট গলায় বলল, এই বাড়ি ছেড়ে যা। আমি পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু পা পিছলে পড়ে গেলাম মেঝেতে। সে ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এলো। অনেক বছর আগে আমাকেও এখানে ডুবিয়ে মারা হয়েছিল। আমার শরীর জমে গেল। আমি একা, খুব একা। তার কণ্ঠে হঠাৎ করেই করুণ সুর এলো, কিন্তু পরের মুহূর্তেই তার মুখ ভয়ঙ্কর হয়ে উঠল। তুই থাকবি আমার সঙ্গে। সে হঠাৎ আমার পা ধরে টানতে লাগল। আমি মেঝের ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছি। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু ঝড় বৃষ্টির শব্দে কেউ শুনতে পেল না। সে আমাকে টেনে নিয়ে গেল বাড়ির পেছনের দরজার দিকে। দরজাটা নিজে থেকেই খুলে গেল। বাইরে পুকুর, কালো জল, তার উপর বৃষ্টির ঢেউ। সে আমাকে টেনে নিয়ে যাচ্ছে পানির দিকে। আমি প্রাণপণে কিছু একটা ধরার চেষ্টা করলাম। হাতে পড়ল দরজার কাঠ। আমি শক্ত করে ধরে রইলাম। সে আরও জোরে টানতে লাগল। আমার হাত ধীরে ধীরে পিছলে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ কোথা থেকে একটা মৃদু মন্ত্রপাঠের শব্দ শোনা গেল। ওং নমো শিবায়। শব্দটা যেন দূর থেকে আসছে, কিন্তু ক্রমে জোরে হচ্ছে। হঠাৎ সেই ভয়ঙ্কর ছায়াটা থেমে গেল। তার চোখে ভয় দেখা গেল। সে ধীরে ধীরে আমার পা ছেড়ে দিল। তারপর চিৎকার করে উঠল, না না। এক মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে রইলাম। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু যেন একটু থেমে এসেছে। আমি ধীরে ধীরে উঠে বাড়ির ভেতরে এলাম। সারা রাত আর এক মুহূর্তও ঘুমোতে পারিনি। পরদিন সকালে মা বাবা এলে সব বললাম। তারা প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু যখন পেছনের দরজার কাছে কাদায় টেনে নিয়ে যাওয়ার দাগ দেখলেন, তখন তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। গ্রামের এক বৃদ্ধ পরে বললেন, অনেক বছর আগে এই বাড়ির পাশের পুকুরে এক লোককে মেরে ফেলে দেওয়া হয়েছিল। সেই থেকেই নাকি বর্ষার রাতে সে ফিরে আসে, কাউকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। সেই ঘটনার পর আমরা সেই বাড়ি বিক্রি করে দিয়েছি। কিন্তু আজও যখন বর্ষার রাতে ঝড় ওঠে আর জানালার বাইরে বৃষ্টি পড়ে, আমি স্পষ্ট শুনতে পাই, ঝপ ঝপ ঝপ, ভেজা পায়ের শব্দ, আর একটা ফিসফিস আওয়াজ,
তুই পালাতে পারবি না।